এখন আমরা দেখব সেমিকন্ডাক্টর ফিজিক্স এন্ড ডিভাইসেস ডোনাল্ড নিউম্যানের চ্যাপ্টার 2 এর এক্সাম্পল 2.2। আমি এক্সাম্পলের কোশ্চেনে সরাসরি চলে যাচ্ছি। এই হলো এক্সাম্পলটা। এখানে যেটা বলা হচ্ছে, টু ক্যালকুলেট দ্য ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল, কনসিডার an electron traveling at a velocity of 10 to the power 7 centimeter per second। এখানে 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ডের ভ্যালুটা দেওয়া আছে 10 to the power 5 মিটার পার সেকেন্ড, একই জিনিস। সলিউশনে যাবার আগে একটা জিনিস একটু বলি, এই যে 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা কিন্তু যে কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, একটা আইসি হতে পারে, একটা মাইক্রোপ্রসেসর হতে পারে, একটা মসফেট হতে পারে, এই যে কোনো ডিভাইসের মধ্য দিয়ে এই ডিভাইসটা যদি সিলিকনের তৈরি হয়, তাহলে সেই ডিভাইসের মধ্যে দিয়ে ইলেকট্রন সাধারণত টিপিক্যালি 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করে। একটু যদি চিন্তা করো, 10 to the power 7 সেন্টিমিটার পার সেকেন্ড মানেই পাশে দেওয়া আছে 10 to the power 5 মিটার পার সেকেন্ড। 10 to the power 5 মিটার পার সেকেন্ড মানে কত? একদম সহজ বাংলায় যদি আমি বলি, 1 লক্ষ মিটার পার সেকেন্ড। এটাকেও যদি আমি কিলোমিটারে নিয়ে যাই, তাহলে কি হবে? 100 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে আমরা যেই ইলেকট্রনিক গ্যাজেটগুলো ইউজ করছি, মোবাইল ফোন বলো অথবা ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার, সেখানে যেই সিলিকন বেসড আইসি গুলো আছে, সেই আইসির ভেতর দিয়ে একটা ইলেকট্রন টিপিক্যালি 100 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে মুভ করছে। তার মানে একটা ইলেকট্রন 1 সেকেন্ডে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, এরকম ভেলোসিটি নিয়ে মুভ করছে। এটা কিন্তু একটা বেশ বড় ভেলোসিটি। সেকেন্ডে 100 কিলোমিটার, ইটস এ হিউজ ভেলোসিটি। যাকে এটা আমাদের এক্সাম্পলের পার্ট না, জাস্ট একটা মানে এই জিনিসটা বলে রাখলাম, যেটা লক্ষ্য করার মতন ইন্টারেস্টিং একটা ব্যাপার। যাক, তাহলে এটা কি বলছে যে একটা ইলেকট্রন যদি এই ভেলোসিটিতে মুভ করে, তাহলে তার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত? আমরা জানি একটা ইলেকট্রনের ম্যাস আছে, আমরা ইলেকট্রনের ভর জানি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, নিচেই দেওয়া আছে। তাহলে এই ভর এবং বেগ, মানে যেটা দেয়া আছে ভেলোসিটি, এই ভেলোসিটি আর ভর এই দুটাকে যদি গুণ করে দিই, গুণ করলে আমরা সেই ইলেকট্রনের মোমেন্টামটা পাবো, ভরবেগ p ইকুয়াল টু mv। এম এবং ভি গুণ করে দিলে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -26। এখানে আসলে ইউনিটটা দেয়নি, ইউনিটটা অবশ্যই দেওয়া উচিত কেজি মিটার পার সেকেন্ড। এটা সবাই একটু মাথায় রাখো। ইঞ্জিনিয়ারিং এ বা সায়েন্সে যে কোনো ব্যাপারে ইউনিট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তোমাদের আগেও যদি আমি কোনো কোর্স নিই, সেখানেও আমি আলোচনা করেছি, এটা খুব ইম্পর্টেন্ট। কেজি মিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের এই ইলেকট্রনটা যেটা 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে চলছে, সেটার মোমেন্টাম, ভরবেগ। এখন আমরা এর আগের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে ডি ব্রগলির দেওয়া যে ইকুয়েশন আছে 1924 এ যে ইকুয়েশনটা দিয়েছেন, সেই ইকুয়েশন থেকে এটা ডি ব্রগলি ওয়েভলেন্থ বের করতে পারি। আমরা জানি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এইচ হলো প্লাঙ্কস কনস্ট্যান্ট 6.625 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, ডিভাইডেড বাই যে মোমেন্টাম আমরা এখানে বের করলাম 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -26। এটাকে যদি ভাগ করে দিই, আমরা পাচ্ছি কত? 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। এটাকে আমরা চাইলে ন্যানোমিটার বলতে পারি, 7.27 ন্যানোমিটার। অথবা বইতে যেটা করেছে, এটাকে আরেক ঘর দশমিকটাকে ডান দিকে এনে 72.7 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার করেছে। আর 10 টু দি পাওয়ার -10 মিটার মানেই আমরা জানি আর্মস্ট্রং, তাহলে এটাকে আর্মস্ট্রং এ রেখেছে। চাইলে ন্যানোমিটারে রাখা যাবে, চাইলে যেটা আসলো আমাদের মিটার সেটাতেও রাখা যাবে। সো এখানে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থটা বের হয়ে গেল একটা ইলেকট্রনের। তো ইলেকট্রনের জন্য যদি এই ডি ব্রগলি ওয়েভলেন্থ বা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা ইলেকট্রন একই সাথে একটা পার্টিকেল, সেটার একটা ম্যাস আছে, এবং সেটা একই সাথে আবার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ওয়েভের মতন মুভ করতে পারে। এর আগের আলোচনায় যেটা আমি বলছিলাম, যে একটা ক্রিকেট বল নিয়ে যদি চিন্তা করি, একটা ক্রিকেট বল যখন মুভ করবে,
সেই মুভমেন্টের ফলে সাধারণত আমরা এরকম একটা লাইনের মতন দেখবো, এখানে কিন্তু আমরা এরকম ফ্রিকোয়েন্সি দেখছি না। কিন্তু ম্যাথমেটিক্যালি এবং প্র্যাকটিক্যালি যেটা হবে, এই ক্রিকেট বলেরও একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকবে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকবে। তাহলে কেন আমরা এটা বুঝতে পারি না? তোমরা যদি জাস্ট নিজেরা একটু হিসাব করে দেখো, এটা তোমরা নিজেরা একটু করবা, তোমাদের বলেই রাখি যে একটা ক্রিকেট বলের সাধারণত ম্যাচ হয় 160 গ্রামের আশেপাশে, 155 থেকে 163 গ্রাম এই রেঞ্জে হয়। এটা আইসিসির একদম একটা রুলের ভেতরে আছে, 155 থেকে 163 এই ওজনের ভেতর হয় গ্রাম। তো ধরলাম 160 গ্রাম একটা ক্রিকেট বলের ম্যাচ, সরি। আর ধরে নিলাম যে একটা ক্রিকেট বল যখন একজন বোলার করবে, সাপোজ 130 কিলোমিটার পার আওয়ার বেগে করবে, এটা কিন্তু আমাদের টিপিক্যাল, আমরা জানি 130 কিলোমিটার পার আওয়ার বেগে অনেকেই বল করে। তাহলে সরি, আমি সেকেন্ড লিখলাম কেন, এটা হবে 130 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তোমরা নিজেরা যে কাজটা করবা, এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে, এই গ্রামটাকে কেজিতে নিয়ে, এই সেম হিসাবটা করে ল্যামডা ভ্যালুটা বের করবা, এবং রেজাল্টটা দেখবা খুবই ছোট একটা ভ্যালু আসবে। এটা তো 10⁻⁹, এখানে বোধ হয় 10⁻⁻30-ও ছোট হয়। সো 10⁻⁹ বা -10 নিয়ে যখন আলোচনা করি, সেটা কিন্তু এখন মডার্ন যেই টেকনোলজি আমাদের আছে, সেই টেকনোলজিতে আমরা মেজার করতে পারি। কিন্তু 10⁻⁻30, -40, -50, 60, 70 এরকমের যদি যাওয়া হয়, সেটা 10⁻⁻34 বা -40, এটা মানে একটা বোঝা যাচ্ছে যে একটা ইলেকট্রনের ব্যাস, যেটা রেডিয়াস বলি বা একটা ডায়ামিটার বলি, সেটা হয় 10⁻⁻10 রেঞ্জে। তার মানে একটা ইলেকট্রনেরও কোটি 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 ভাগের এক ভাগ হলো 10⁻⁻30 বা -40। তো এত ছোট একটা লেন্থ বের করার মতন টেকনোলজি আমাদের কাছে নাই। এই কারণেই আমরা এটাকে আসলে প্র্যাকটিক্যালি কখনোই বুঝতে পারছি না যে এই ওয়েভ লেন্থটা, এটা 10⁻⁻30 বা 40 রেঞ্জের একটা ওয়েভ লেন্থ আমরা দেখছি, প্রায় আমাদের কাছে জিরোই মনে হচ্ছে। আর যদি আমাদের এমন টেকনোলজি কখনো আসে, এটাকে আমরা মেজার করতে পারবো 10⁻⁻40 বা 50, তখন আসলে দেখবো যে আসলেই যে ক্রিকেট বলটা যে যাচ্ছে, সেটা এরকম একটা ওয়েভ আকারে যাচ্ছে, যার ওয়েভ লেন্থ খুবই ছোট। তো এই জিনিসটা দিয়ে ক্রিকেট বলের ক্ষেত্রে ল্যামডা ভ্যালু কত হয়, সেটা তোমরা নিজের একটু বের করবে। এটা আমি অ্যাসাইনমেন্ট আকারেও দিয়ে রাখবো, তাহলে তোমরা একদম ফর্মালি একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো এক্সাম্পল 2.2 এ পর্যন্তই থাকছে।